আমি কোথা থেকে আমার বেকিং আইটেমসগুলো পারচেজ করি? তো এই সময় হচ্ছে এই কোয়েশ্চেনটা হচ্ছে আমার ইনবক্সে অনেক বেশি আসছে অ্যান্ড যারাই করছে তারা হচ্ছে আমাদের পেজ থেকে কোনো রিপ্লাই পাচ্ছেন না। সো ভাবলাম আজকে এই রিলেটেড একটা ভিডিও করি। সো এই সম্পর্কে কথা বলব তার আগে বলে নিই, এই ভিডিওতে যে কেকটা দেখছেন সেটা ছিল ১.৫ পাউন্ডে করা অ্যান্ড আপু হচ্ছে এটা বাইরে থেকে অর্ডার করেছিল তার প্রিয়জনের জন্য। তো এখন সেই টপিকটা নিয়ে কথা বলি। আসলে আমি যেহেতু একজন বেকিং না জানা বেকার, আমার পেজে থেকে শুরু করে সকল পেজেই হচ্ছে কিছু না কিছু সিক্রেট থাকে, সিক্রেট রেসিপি থাকে, সিক্রেট কোনো ইনগ্রিডিয়েন্টস থাকে। সবকিছু আসলে সবসময় শেয়ার করা পসিবল হয় না। আর এটা হচ্ছে আমি আমার পেজে হচ্ছে কোনো কিছু তেমন করে প্রমোশন করতেও পছন্দ করি না। যেহেতু আমি হচ্ছে অলওয়েজ যেটা এক্সাক্ট প্রাইস সেটা দিয়ে আমার হচ্ছে প্রোডাক্টসগুলো ক্রয় করছি অ্যান্ড আমি কোথাও থেকে এটার ডিসকাউন্ট পাচ্ছি না যে আমি ভিডিও মেক করে দিলে তারা আমাকে কিছু একটা ডিসকাউন্ট দিবে। সো আমার মতে এই জিনিসটা হচ্ছে আমি এর জন্য খুব বেশি অ্যাভয়েড করি। আর এটা আমি মানি যে হয়তোবা আমি একটা জায়গা থেকে ভালো প্রোডাক্টস পেয়েছি অ্যান্ড অথেন্টিক পেয়েছি, রিজনেবল প্রাইসে পেয়েছি। আপনি যে সেখান থেকে সেমটাই পাবেন এমনটাও না। কারণ আমি হচ্ছে অনেক সময় অনেক জায়গা থেকে পারচেজ করি। আমি যেখানে যেটা ভালো পাই সেখান থেকেই সেটা পারচেজ করি। যেহেতু আপনার টাকা আপনি একটা কিছু পারচেজ করবেন, আপনার দেখে বুঝে তা কেনাটাই বেটার। তবে আমি এটা বলতে পারি অনলাইন থেকে আমার হচ্ছে কেনাটা খুবই কম হয়। অ্যান্ড আমি হচ্ছে কিছু একটা সাজেস্ট করলাম, দেন আপনার ওই প্রোডাক্টটা ভালো পড়লো না বা আপনি হচ্ছে অনেক দামে ওটা নিলেন। সো তখন আপনি আমাকে ব্লেম করবেন। সেই কন্ট্রোভার্সিতে আমরা যেতে চাই না। সো এর জন্যই এই রিলেটেড কোয়েশ্চেনগুলো আমরা এভয়েড করি।